প্রতিভাময়, এরা যুগ যুগ অমর হয়ে থাকবে। ওই ছিছি ননির মতো না, দুদিন বাজবে মাল পারপর বন্ধ। বাদাম কোম্পানি আছে নাই, চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোম্পানি আছে, চলে গেছে। হ্যাঁ তেরি মেরি আছে, চলে গেছে। আবার হয়তো কেউ আসছে লাইনে, সেও আসবে আবার যাবে। কিন্তু এইসব সঙ্গীত আর সাহিত্যিক পদাবলী কোনোদিন পাল্টাবে না। দেখতে দেখতে সাধনা বড় হয়ে গেল। গ্রামের মানুষ সকলে এনে তার বিয়ের ব্যবস্থা করলো। রামনগরের মেয়ে আর শ্রীরামপুরের ছেলে, হীরালালের ছেলে, তার মানিকলাল নাম হয়। আর মানিকলালের সঙ্গে দেখো বিবাহ যে দেয় গো, বিবাহ যে দেয় গো, বিবাহ যে দেয়। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। আনন্দেতে কন্যা দেখো বিয়ে হতে গেল, আনন্দেতে কন্যা দেখো বিয়ে হতে গেল। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে হুনহুনা তলে, হুনহুনা চলে হুনহুনা ধুন চলে, হুনহুনা পালকি চলে হুনহুনা, ধুন চলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে বর্ষা যাইয়ে চলেছে, এবার মজা লেগেছে। এবার সময়া চলেছে, এবার মজা লেগেছে। অনেকদিন আগে সে গানটা শুনেছিলাম, এখন আর শোনা যায় না। তোমাদের কাছে আছে কি গানটা বলো? হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। দেখাও তোমার কোন লাইব্রেরিতে এই ক্যাসেটটাই আছে, শুনবো আজি সবার কাছে, জ্ঞানী গুণীর কাছে। এ ক্যাসেট বাজারে তোর মাইক সেল হবে বলে, এগুলো অনেক আগে চলে গেছে। মাল দে। আমি এখন সরকারি ডাক্তার, সবার কথা শুনবো, তোমার একার প্রাইভেটের ডাক্তার নয়। সময় হলে খাবার পাবি, বসে বসে খাবি, একটু চুপ করে বস। আরে বিয়ে এখন শেষ কই, সবে তো যাচ্ছে, রাস্তায় আছে, মাল নামু বিয়ে হতে যাক, তারপর বাজবে। তাড়াহুড়ো করলে হবে? যাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধা রানী কি চলছে। এই ক্যাসেটগুলো কিন্তু আছে, কিন্তু আমরা এগুলো আর বাজাই না, আর কেউ শোনে না। বল কি হ্যাঁ কি গো, ক্যাসেট কিন্তু আছে, গান কিন্তু আছে। গান কি বাজে? গান কিন্তু বাজে। হ্যাঁ গানটা বাজে বলে তাই আর চলে না, আর নাহলে কখনো কখনো মাইকে বাজে, আমরা শুনতে পাই। তাই গৌর, তাই আজকে একে একে এক পায়ে করে যখন পালকি থেকে নামছে, এখন এদিকে বেজে উঠেছে বর নামলো পালকি হতে, সাত পাকে ঘুরে বিবাহ হয়ে গেল। রাতের বেলায় অন্ধকারে রজনীতে কাটালো, পরের দিন সকাল বেলায় পালকিতে চড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি আসলো। ভাগ্য
মালিকের পরিকল্পনা এমন, হীরালালের স্ত্রী ছিল না, আর ধীরেনেরও স্ত্রী নাই। ধীরেন দিন দরিদ্র মানুষ, আর হীরালাল হচ্ছে ধনী অট্টালিকাপুরীর মানুষ। কিন্তু কন্যা সুন্দর দেখতে বলে হীরালালের কেউ নেই বলে, তাই গরিবের কন্যাকে বিবাহ করে বাড়ি নিয়ে গেল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল। আচ্ছা, আপনাদের বাড়িতে সেই গানটা বাজে তো বৌমা যখন ঘরে আসে? কোন গানটা? কি গানটা গো? বলো গানটা বলো, তুমি গানটা বলো। তারপরেরটা হ্যাঁ গাও। ফোড়ন কাটবি ডালে ফোড়ন দিবি, গাইতে পারবি না কেন? গা ভালো করে গা। হ্যাঁ ये कैमरा घोड़ा कैमरा ওদিকে হ্যাঁ কি কয় গানটা ভালো করে শুনবি তো মা। তোমরা গানটা জানো? কেউ জানো কি মা? জানো কি না বলো না মা। এই গানের মধ্যে কত মানে লুকিয়েছে একটু দেখতে পাবো। মায়েদের একটু ধরিয়ে দাও। আমি গাইছি, আমার সঙ্গে সঙ্গে গাও। এসো মা লক্ষ্মী। হ্যাঁ হয়নি গো, এত সহজ? তাহলে কি আর 2 বছর আগে থেকে মানুষ বুক করে এমনিটাই গানের মধ্যে মানে খুঁজে দিই বলে? গান গাইবি সঠিক করে গাইবি, ভুল গাইবি না। ঠিক গানটা দেখ, আমার সঙ্গে সঙ্গে গাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো চেলা কাঠ ধরে। এই হেসে ভাই সত্যি কিনা বুঝে না। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, তোকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে তাই সেজে এসেছি। জনম থাকবো তোরই ঘরে, তুই মরবি সেই একা একা বাক্সের ভিতরে। বাক্স মানে ওই যে 4 দেওয়ালের মধ্যে নানান দেশটা, যেটা এই 4 দেওয়ালের একটা কুঠি থাকে, সেই বাক্সের মধ্যে ডুবে ডুবে মরবি। হিসাবটা বুঝে নেবেন। মা বাবা যত্ন করে ছেলেকে বড় করলো, আর বিবাহ করানোর পরে বৌমা যখন ঘরে আসলো, শাশুড়ি মা তাকে বরণ ডালা দিয়ে তোলে না, প্রণাম করে না। আর সেই বৌমা মনে মনে ভাবছে ঠেলা বুঝবি 2 দিন পরে, যদি এলআইসি আসে আমার ঘরে। কায়দা আছে গো। এলআইসি মানে ছেলে, রোজ ভ্যালি মানে মেয়ে। কিন্তু এখন ছেলে মানে রোজ ভ্যালি, মেয়ে মানে এলআইসি। যার মেয়ে আছে তার ডাঁট আছে। আরো যদি একটু দেখতে সুন্দর হয়, মেয়ের বাবের নেজে না মানে গায়ে মাছি। কি হিসাবটা খুব বরাবর আছে। তবুও মেয়ের বাবা ছেলের বাবার পায়ে ধরতে হবে। দেখবি ছাড়িয়ে দেবে। ওই জন্য তোদের ডাঁট বেশি না? হ্যাঁ, ও এদের মেয়ে হয়েছে এই জন্য এদের ডাঁট বেশি। এ মুক্তি, এই না তোর ছেলে হবে। আমি মিষ্টি খাবো, আমি দাদু হব। বিদায় গৌর হরি বলো, প্রেম সে বলো রাধা রানী। কি গো, স্বাদ করে আমরা বৌমা আনলাম, 2টো বৌমার কাছে স্বাদ করে খাবো। আজকে সেই বৌমা আমাদেরকে কি বলে যে আমি তোমার বাবা মাকে খেতে দিতে পারবো না। ঠিক না ভুল? তাহলে গানটার মধ্যে সঠিক মিলছে তো? এসো মা লক্ষ্মী বসো ঘরে, বলছে তোকে পাঠাবো সেই চেলা কাঠ যে এতদিন যত্ন করে রাখলো, সেটা তার ঘর নয়নি। তাই গৌর চলো। এই বলে দেখতে দেখতে কিছুদিনই যায়। একদিন সেই হীরালালের পুত্র মানিকলাল, সাধনার স্বামী,
সকালে বেলায় পুষ্প চয়ন করতে যেতে হঠাৎ করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর বিদ্যুতের ঝলক দিল আর বিদ্যুতের বজ্র এসে মানিকের মস্তকে পড়িল। তুমি দুঃখ দিতে ভালোবাসো বলে তাই তো নিলাম দুঃখীর ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো বলে আমি তাই নিয়েছি দুঃখীর ব্রত। এ জীবন বেলা ডুবে যায় একলা কাঁদাবে প্রভু আর কত দিনের মতো দুঃখ দিতে ভালোবাসো বলে আমি তাই নিয়েছি দুঃখীর ব্রত। দুঃখ দিতে ভালোবাসো বলে তাই নিয়েছি দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো বলে তাই নিয়েছি দুঃখীর ব্রত। সকলে কুলক্ষণা বলে সাধনাকে তাড়িয়ে দিল। সাধনা বাড়ি আসলো, বাড়ি এসে সকল কিছু গহনা খুলে দিয়ে ওরে ভিখারিনী সাজিয়া কাঁদিয়া কাঁদিয়া পিতৃলয়ে চলিল। পিতা পিতা বলি জড়িয়া ধরিয়া কাঁদি কাঁদি সকলে কইল গো, কাঁদি কাঁদি সকল কইল সাধুটারে ভগবানে আমার মঙ্গল করেছে। ভগবান আমার মঙ্গল করেছে। ওগো বাবা আমার স্বামী মরে গেছে, তুমি বলছো তোমার মঙ্গল হয়েছে। না রে মা, আমার মঙ্গল হয়েছে কেন বলছি জানি? যে নয়নে আমি তোকে দেখে সাজিয়েছিলাম, তোকে নব সাজিয়ে আমি পাঠিয়েছিলাম, আজ আর বিসর্জনের মূর্তি আমার দেখতে হলো না। বিসর্জন মূর্তি আমায় দেখিতে বলো না। কেন বাবা? মানে আমি আর নয়নে দেখতে পাই বিসর্জন মুক্তি আমায় দেখিতে বলো না। বাবা তুমি দেখতে পাওনি না রে বাবা। আমি কি করে দেখবো বলতো? আমার কাছ থেকে যদি দুটো দুটো লক্ষ্মী চলে যায় আমি আর দেখবো কি করে? সাধনা প্রতিদিন মাছ ধরে বাবার পুরনো বৃত্তি বেছে নিল। অন্তর্যামী ভগবান আর সহ্য করতে পারলেন না। কালো পাথর হয়ে শিলাবতী নদী, যদি আপনারা কেউ বাঁকুড়া যান দেখতে পাবেন ওই শিলাবতী নদীর সেতু। শিলাবতী নদীতে মাছ ধরেছিল সাধনা, পেয়েছিল বিষ্ণু শিলা শালগ্রাম। গোবিন্দ ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য মাঠের হাড়িতে ছিলেন বিষ্ণু শিলা শালগ্রাম। জুমা প্রবদ্ধন্ত তাগতথৈব ভরজম মহা মবটানি বর্তন্ত মনুষ্য পার্থসার। ভগবান কৃষ্ণ বললেন আমাকে যে যেমন করে ডাকে আমি তার বাসনা পূরণ করার জন্য আমি তার জন্য সব করতে পারি। জুমা প্রবদ্ধন্ত, যে আমাকে যেমন করে ডাকে আমি তার কাছে তেমনি ভাবে থাকি। বাহ, অনিত্য কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। শালগ্রাম হয়ে বাটখারা নিয়েছে,
মেপে দেয় একটাই বাট, একটাই পাথর, যা বলে তাই ওজনে হয়ে যায়। একদিন সদানন্দ নামে একজন বাবাজি, সেই বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে গো। সকাল বেলায় প্রভাত সময় কালে সচিন মাঝে কারে গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনা মাঝে রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে শশীর অঙ্গিনার মাঝে নিতাই গৌর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। সচি মাতা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে শশীর অঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় গো। প্রভাত সময় কালে শশীর অঙ্গিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় গো। ভগবানের নাম গাইতে গাইতে দেখতে পেল ওরে মাছের দাড়িতে চক চক করে। মাছের দাড়িতে চক চক করে। মাছের দাড়িতে চগ চগ করে। মাছের দাড়িতে চগ চগ করে। মাছের দাড়িতে চকচক করছে। সাধানন্দ দেখে অবাক, ভগবান এখানে তুমি এলে কেমনে? এখানে তুমি এলে কেমনে? সোনা কি আর সকলে চিনতে পারে? যে জহর সে সোনা চিনে, যে ভক্ত সে ভগবানকে চিনে। কোনটা পাথর আর কোনটা ভগবান সে চিনে নেয়। চকচক করছে। সাধনার কাছে হরি নাম দিয়ে বলছে, সাধনা মা তুমি আমায় ভিক্ষা দাও। সাধনা বলছে, বাবা এই আজকে যা বিক্রি করেছি তাই না। বলছে, না না আমার এই সব কিছু দরকার নেই। তবে তুমি কি নেবে? আমি কি নেব জানো? তুমি যদি দেবে বলো তাহলে আমি নেব। বলো বলো বাবাজি তুমি কি নেবে? আমি ভিখারি জননী, আমার আর কি আছে জানি। বলে তোমার এই কালো পাথরটা আমাকে দাও। না, এ কখনো হতে পারে না। সাধনা তুমি না সতী নারী, এক বাক্যে কথা বলো, আমি বৈষ্ণব মানুষ, সকালবেলা তুমি আমাকে না বলে দিলে। ভগবান তোমার মঙ্গল করুক, আমি চললাম। কে যেন বিবেকে দংশন করলো। সাধনা এসে আবার বাবাজিকে ডেকে কাঁদতে কাঁদতে পাথরটা দিয়ে দিল। আর সাধনা কাজ হইতে পাথর নিয়ে গিয়ে ধৌত করে সিংহাসনে রেখে পুজো করছে। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার
রাধা রমন মদন মোহন গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমার ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পলকে ধরাবে হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার আধারি জমি একায়ামি খুঁজে গত মা হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার শাস্ত্র বলেছে কোনদিন কাউকে ঠকিয়ে বড় লোক হবেন না বড় গুণের মানুষ আর স্বপ্ন দেখবেন বটে চিটিংবাজ হবেন না সদানন্দ কে আমি তোমার আরাধ্য দেবতা এতদিন আমি তোমার কৃষ্ণ নাম শুনেছি তোমায় বড় ভালোবেসেছিলাম সদানন্দ কিন্তু তুমি সাধু বেশে যে কপটতা করেছো এটা তোমার পক্ষে ঠিক নয় তুমি সাধু তোমার নাম গানেই তো আমি ডুবে আছি তোমার বিগ্রহ পূজা মূর্তি পূজার কোনো প্রয়োজন নাই তুমি চোখের জলে আমাকে ডাকলেই তো আমাকে দেখতে পাবে এখনো সময় আছে যাও সাধনার দ্রব্য সাধনার কাছে ফিরিয়ে দিয়ে এসো সদানন্দ বলছে সুযোগ মানুষের একবার আসে নারায়ণ বারবার আসে না আর সুযোগ যদি কেউ কাজে না লাগাতে পারে তার জন্য তাকে পস্তাতে হয় সেটা ঈশ্বর দায়ী নয় সেটা তোমার কর্মের দায় ভগবান তোমায় দিয়েছে ফল তুমি কাজে লাগাতে পারোনি ফলে কি আর অঙ্কুর হবে ফিরিয়ে দিয়ে এসো নাহলে তোমার ক্ষতি করব বলে ক্ষতি আর করতে কি বাকি রেখেছে আমি সংসার করব না বলেছিলাম তুমি আমাকে সংসার করালে সন্তান সন্ততি আমার কোলে দিলে এখন কিরা তুমি বলছো আমার সর্বনাশ করবে আর কি বাকি রেখেছো সঙ্গে সঙ্গে তুমি তাহলে আমার কথা শুনবে না বলছেন না সেই রাত্রে সদানন্দের দুটি পুত্র মারা গেল আকুলে সকলে কাঁদছে সদানন্দ ফুল তুলে মালা গেতে গোবিন্দকে পড়াচ্ছে গ্রামের মানুষ ছিছি করলো সদানন্দ তোমার দুটি দুটি পুত্র মারা গেছে তোমার চোখে একটু জল নেই তুমি গোবিন্দ পুরো করছো সঙ্গে সঙ্গে বলে উঠলো আস্তে এই যে চার্জম্যান সঙ্গে সঙ্গে বলে উঠলো কি জানো সদানন্দ তোমার ছেলে মরে গেছে তোমার চোখে জল নেই সদানন্দ এক উত্তরে বলে দিল ওগুলো আমার নয় যার ছেলে তার কাছেই পৌঁছে গেছে যার ছেলে মানে যে দিয়েছিল সে নিয়ে নিয়েছে সদানন্দ এত কঠিন হৃদয় তোমার কবে থেকে হলো গো যবে থেকে তোমরা আমাকে বিয়ে করালে শোনো আজকে তুমি আমার কথা বলছো যেদিন রাম রাবণের যুদ্ধেতে বিভীষণের পুত্র তরণে সেন মারা গিয়েছিল
সেদিনও রামচন্দ্র ভগবান বিভীষণকে প্রশ্ন করেছিল, সারা লঙ্কাপুরীর চোখে জল, তোমার চোখে জল নেই কেন? তরণী সেনের মৃত্যুর জন্য বিভীষণ কি বলেছিল জানো? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা। বিভীষণ হতেই কিন্তু তরণী সেন বধ হলো। প্রভু, সুপুত্র যারা হয় তারা ভগবানের কোলে তার পিতাকে তুলে দেয়, আর সুপিতা যারা হয় তারাও ভগবানের কোলে তার পুত্রকে তুলে দেয়। আমি জানলাম রাবণ মারা যাবে, রাক্ষস লঙ্কাপুরীতে আমার তরণী সেন ছটফট করে মরবে। তার চেয়ে রাম, তোমার বাণে যার এই লোকে মৃত্যু হয়, সে যে তোমার চরণ লাভ করার জন্য গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে। অচিন্তন বার্তা, অচিন্তন কথা। যখন দুটি ছেলে দাহ করতে গেল, নিজের স্ত্রী মরে গেল। আজ সব শেষ। দৈবানী বলছে, সদানন্দ, কাল সকাল বেলায় তোকে আমি বজ্রপাতে মারব। যেই বলেছে সকাল বেলায় সদানন্দ আর বিলম্ব না করে স্নান করে মাথায় পাকড়ি বেঁধেছে, আর শালগ্রামকে মাঝখানে নিয়েছে। একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে, একবারে বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। নামের গুণে, নামের গুণে জগাই মাতাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে। এদিকে বজ্র পড়ে, ওদিকে বজ্র পড়ে। ইন্দ্র বলে, প্রভু কি করিব আমি, কি করিব, কি করিব আমি, কি করিব, আমি কি করিব, কি করিব, আমি কি করিব। ইন্দ্রকে বলছে, ফেল, কত তোর দম আছে, ফেল। ভগবানকে বলছে, যদি মরবি তুই আগে মর, তারপরে আমি মরব। আজ্ঞা, লীলা দেখেছো কেমন কায়দার লীলা আছে? তুমি আমাকে বলেছিলে আজকে সকালবেলায় বজ্রপাতে আমাকে মারবে। আসতে বজ্রপাত যদি আমাকে মরতে, আগে তুমি মরো, আমি মরো। কি মাথায় তো শালগ্রাম, পড়লে বজ্র আগে কোথায় পড়বে? আগে তোমার উপরে পড়ুক, তুমি সাতটা বোঝো, তারপর আমার উপরে পড়বে। ভগবান এখন বিপদে পড়েছে। ইন্দ্র বলে, কি করবো প্রভু, ওপরে কি ফেলে দেবো? বলে, আরে ওপরে ফেলে দাও, আমি মরে যাবো। ভগবান এখন বিপাকে পড়েছে। ইন্দ্রকে বলছে, চুপ করো, এখন আর ফেলে হবে না। এই বলে বজ্র যখন বন্ধ হয়ে গেল, কি কে হেরেছে? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আমি
পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি সুখে দুঃখে অবিতা নিত্য তুমি হে উদার সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে চলিছ বিশালয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশালয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। ভগবানের গান গাইতে গাইতে যখন ঘরে ফিরে এলো সন্ধ্যাকালে দৈব নিয়ে বলে সদানন্দ আমি তোমার ফাঁসিতে চড়াবো। তখন গোবিন্দ শালগ্রামকে কোলে নিয়ে সদানন্দ বলছে প্রভু গো তুমি আমায় ফাঁসি দাও, তুমি আমায় মৃত্যু দাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু যেন মরণ কালে তোমায় দেখতে পাই গো। যেন মরণ কালে দেখিতে পাই গো। ও গো আমার অন্তর জামি, ও গো অন্তর জামি, যেন যেন মরণ কালে আমি দেখতে পাই। অন্তর যাবি অন্তর যাবি যাবি অন্তর যাবি যেন মরণ কালে দেখিতে পাই গো। পরের দিন সাধনা, আর মাছের জালে মাছ পড়ে না, ভিক্ষা করলে কেউ ভিক্ষা দেয় না। অন্ধ পিতা সাধনা নিয়ে চলছে বৃন্দাবনে, দেখা হলো পথের মাঝে সাধনা শুরু। এবার সাধনার সঙ্গে দেখা হয়ে যেতে সাধনাকে বলছে মা তুমি কোথায় যাবে? বৃন্দাবনে যাবো। বলে আমার এখানেই তো বৃন্দাবন, তুমি ওখানেই চলো। সাধনার স্ত্রী নেই, মানে সাধনার স্বামী নাই, সদানন্দের স্ত্রী নাই। কিছু কৃষ্ণ বিদ্বেষী মানুষ চিন্তা করলো যে বোধহয় সদানন্দের সঙ্গে সাধনার কোনো ট্রাম আছে, কোনো যোগাযোগ আছে, তাহলে আমরা চলো এই বৈষ্ণবের নামের মালা করে আর এই কুকৃতি করে আমরা নবাবের কাছে নালিশ জানাই। এই বলে বাঁকুড়া জেলার মানুষ গিয়ে নালিশ জানালো। তৎকালীন দিনে বিচার হতো আমাদের একটা জায়গা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, নবাবের দরবার। যখন নবাবের দরবারে বিচার পড়ে গেল, মন্ত্রী নবাবকে পাঠালো। মন্ত্রী এসে চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে নিয়ে গেল রাজপ্রাসাদে, কাঠগড়ায় তুলে দিয়েছে। কেউ নেই, শুধু আছে কেবলমাত্র সদানন্দ। বলো সদানন্দ, তোমার সঙ্গে সাধনার কি সম্পর্ক? বলে হুজুর, আমি যদি বলি আমার সঙ্গে ওর মায়ের ছেলের সম্পর্ক, তুমি তো মানবে না, কারণ অধর্মের সাক্ষী দেওয়ার অনেকজন আসে, ধর্মের সাক্ষী দেওয়ার জন্য একজনই আসে, সে হলো আমার
গোপীনাথ। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ আমি জেনে দিলাম গোপীনাথ। আমার ব্যথা জানো হয়নি স্বভাব, আমার কেউ নেই। বুঝো আমি অপরাধী, আমায় শাস্তি দাও। শোনো শোনো, অর্ডার অর্ডার অর্ডার। কাল দুপুর 12টার সময় সদানন্দের হবে ফাঁসি। ফাঁসি ফাঁসি বলো না গো, অমন কথা বলো না, বলো না। সদানন্দের ফাঁসির রায় হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার আগে সাধনাকে বলছে, মা আমাকে একটু মুর্শিদাবাদে নিয়ে চল। বলে মুর্শিদাবাদ অনেক পথ, আমি তোমায় কি করে নিয়ে যাব? তুই তো আমায় কোলে করে নিয়ে রাধা নাম জপ করবি আর নয়নটা বন্ধ করবি, আমি তোকে ঠিক পৌঁছে। সকালবেলায় সাধনা স্নান করে শালগ্রামকে কোলে নিয়ে যেই নয়নটি বন্ধ করে রাধা নামে জপ করলেন, অমনি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে পৌঁছে গেল। কিছুটা দূরে রাজপ্রাসাদ, কে যেন দৈব নিয়ে বলে দিল আর বিলম্ব নেই, যাস না, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। আচারকে পড়ল সাধনা ভূমিতলে, হাত থেকে কোল থেকে ঠিকরে পড়ল বিষ্ণুশিলা শালগ্রাম। আর সেই শালগ্রাম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধনা হয়ে গেল অচৈতন্য, আর সেইখান থেকে হয়ে গেল আর একটা সদানন্দ। শালগ্রাম হয়ে গেল সদানন্দ। ফাঁসির মঞ্চে পৌঁছে গেছে, আর ফাঁসির মঞ্চে দেখবেন মুখে কাপড় ঢাকিয়ে দেয়। সদানন্দ কেঁদে কেঁদে বলছে, গো আসবে বলে কথা দিয়ে কেন এলে না? আসবে বলে কথা দিয়ে কেন এলো না? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে
হরিদিন খবে শেষ হবে হরিদিন খবে শেষ হবে দাঁড়াও হাতের দড়ি টানবে না দাঁড়াও ও নকল সদানন্দ আমি আসল সদানন্দ ছুটে গিয়ে অন্তর্যামী ভগবান সদানন্দ বেশে মুখ থেকে কাপড়টা খুলে দিয়ে গলা থেকে ফাঁসি দড়িটা খুলে দিও হাতের বেড়িটা খুলে দিলেন ভগবান নিজেই নিয়ে নিলেন ফাঁসি আর যেই ফাঁসির দড়ি নিয়েছে পিয়াদাগণকে বলছে দড়িটা টান ওরা যত দড়ি টানছে দড়ি তত বনমালা হয়ে দিচ্ছে সদানন্দ বলছে তুমি কে গো এখনো আমাকে চিনতে পারবি না তোকে মারবো বলে যে আমি বলেছিলাম তোকে বজ্রপাতে মারবো সদানন্দ আমি সেদিনই তোর কাছে হেরে গেছি তোর ভক্তির বাসনাতে বলতে বলতে ফাঁসির সময়টাও পেরিয়ে গেল আর ফাঁসিটা হলো না সকল পেয়াদাগণ প্রণাম করল এদিকে স্বপ্নে বলছে সাধনা তোমার বাবা মারা গেছে বাঁকুড়ার মানুষ তার আদ্যক্রিয়া করে ফেলেছে সৎ কাজ করে ফেলেছে যাও এই সদানন্দের হাতটি ধরে তুমি বৃন্দাবনে যাও সাধনা যে তোমার সদানন্দ যাকে তুমি সদানন্দ রূপে দেখেছো ও তোমার সদানন্দ নয় ও তোমার মানিক লাল আমি শুধু অভিনয়ের বজ্র ফেলে ওকে সরিয়ে রেখেছিলাম যে তুমি কতটা ওকে ভালোবাসো যে করে স্বামীর ভক্তি আর কোন দেবতার পুজো করতে হবে না গো আর যদি কোনো মানুষ করে তার নারীর প্রতি ভক্তি শুধু স্ত্রী প্রণাম করলে হয় না স্বামী হয়ে স্ত্রীকেও প্রণাম করতে হয় আবার যদি কোনোদিন আসি আপনাদের পবিত্র চরণ কমলে এই কথা বলে দিয়ে যাব এইখানে বিরাম করলাম আজকের কীর্তন বিলাস সদানন্দ সাধনা বৃন্দাবনে গেলা আর ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা চেয়েছিলাম যদি বৃন্দাবনে যান দেখবেন নিধুবনের ঠিক অপর সাইডে একটি কুঞ্জ আছে সাধনা কুঠি এই সেই সাধনা ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো নগরবাসী আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষার লাগি সবার দ্বারে আসি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষার লাগি সবার দ্বারে আসি ভিক্ষা দাও গো নগরবাসী
আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমি গোবিন্দের হই অভিলাষী, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষার জন্য সবার দুয়ারে আসি, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, এইখানে রাখিলাম কীর্তন নামের লহরী, এইখানে রাখিলাম কীর্তন নামের লহরী, বদন ভরে সবাই মিলে বলুন হরি ও বাদর বলে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল 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 হরি বল। সব হয়েছে।